তিনি 24 রামচন্দ্রঘাট কনস্টিটুয়েন্সি bisingo khopjak Ampura Eco Park o Khwai Forest Subdivision level ni kaisa bon mahotsav panda khlaijak. The Burma social worker Sardobo Koinai Dangsao Kawoinai Boronggunam Muchang Ronjit the Burma Shano Tangsaro Tuirina Nibade. Sini Boronggunam Maya Pani Fishing Tui Sarno Lamsok Nibade. Ya Pacoya ke tamu itong na dibagi. একটা সাইডে যান না টিউশনটা আই আপনার একটা সাইডে করার জন্য রেডি থাকার জন্য সকল সম্মানিত অতিথিবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বন বিভাগের কর্মকর্তা, অনারেবল এমএলএ রোগনি এবং সরিনাই রোগনি করতে এখন আমাদের ধান করে শোনাবেন নবোদয় স্কুলের ছাত্রছাত্রীরা। आज यहाँ में सब डिविजनल सब डिविजनल का वन महोत्सव चल रहा है। ये मंचा में हमारा आदरणीय जिला सभाधिपति अर्पणा सिंह राय जी, हमारा एमडीसी जेम्स देवबर्मा जी, हमारा DFO अशोक कुमार जी, आं गौरवैनो सानाय तामलंगाय ओ जे बनमोत्सव बुफान कायमानि जे पान्डा ओ पान्डा चिनी बागे बिलाइखै नायमानि जरावो कमति पान्डा खालायजागो कारण ताबुक जे बुफान तमानि 20 বছরनि आगे 30 বছরनि आगे ओ बरमुरा पाहाड़ ओ जे लंग्राय 18 मुराव गोबां बुफां दंमोन, गोबां प्रजातिनि बुफां दंमोन। ओ बुफांर अमरै थांबाय था 40 বছর আগে যে গাছ আমাদের 18 মুরায় এই বড় মুরায় ছিল, 40 বছরে অনেক গাছ, অনেক প্রজাতির গাছ আমরা আজকে দেখতে পাচ্ছি না, পাহাড় শূন্য হয়ে গেছে। এর ফলে আমাদের যে দেশের যে বায়ুমণ্ডল ক্লাইমেট এটা চেঞ্জ হতে থাকলো। আমাদের এই রাজ্যে অনেক পশু পাখি আমাদের এই রাজ্যকে ছেড়ে ওই পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে চলে গেল, কারণ সেখানে এখনো বন সুন্দরভাবে সংরক্ষিত হচ্ছে। আমি যখন মিজোরামে যাই দেখি যে এখানে প্রচুর বন, গাছ গাছরা, রাস্তার পাশে হরিণ দেখা যায়, প্রচুর এখানে বন পাখি এগুলি রাস্তাতে খাচ্ছে। কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, আমরা সেটা রক্ষা করতে পারিনি। সেই জন্য আজকে আমাদের পাহাড়গুলি ধীরে ধীরে আজকে বন শূন্য হয়ে গেল। আমি বলবো আজকের দিনে আজকে আমরা যে গাছগুলি লাগিয়েছি এখানে লাগাইলে হবে না, সেটা আমরা রক্ষা করতে হবে। 10টা গাছ
লাগানোর থেকে আমরা 5টা গাছকে আগে রক্ষা করি। আমি ডেপু সাহেব এখানে আছেন, আমাদের এখানে রেঞ্জার সাহেব, SDF ম্যাডাম এখানে আছেন। আমি অনুরোধ করব, যেভাবে আজকাল যে মেশিনটা নিয়ে গাছ কাটা হচ্ছে, জঙ্গলে কাটা হচ্ছে, ওই মেশিনগুলি যদি এইভাবে চলতে থাকে, আগামী 10 বছরে এই বড় মুড়া 18 মুড়া রংটা পাহাড়ে কোনো গাছ থাকবে কিনা একটা সন্দেহ আছে। তাই আমি অনুরোধ করব, আপনারা একটা প্রোটেকশনের ব্যবস্থা করুন। আপনাদের হাতে প্রচুর আইন আছে, সেই আইনটা আপনারা প্রয়োগ করুন। এই যে একটা খোয়াই আর সদরের যে সংযোগ যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমি আসা যাওয়া করি, খোয়াই আসি, রাস্তাতে আমি প্রায় সময় দেখি এই রাস্তায় গাড়ি ভর্তি কাজ যাচ্ছে। আমি এখানে SP সাহেবকে চিঠি দিয়েছি, এই রাস্তায় প্রচুর স্মাগলিং এর যে গাড়িগুলো যাচ্ছে, এটা পুলিশ ফাঁড়ি বসানোর জন্য হচ্ছে না এখানে। তাই আমি আজকে এই বন উৎসব দিনে আবার বলবো, গত বছর এর আগের বছর যেগুলি আমরা রাস্তার পাশে গাছ লাগিয়েছিলাম, আসাম এই যে আমাদের হাইওয়ের পাশে অনেক গাছ আজকে নেই, মারা গেছে যত্নের অভাবে। সময় মতো সেটা পরিষ্কার করা হয় না, সময় মতো সেটা প্রোটেকশন দেওয়া হয় না। আমরা উৎসব করলে কি হবে যদি গাছকে যদি রক্ষা করতে না পারি? প্রতি বছর আমরা প্রচুর টাকা খরচ করে আমরা বন উৎসব করি, কিন্তু গাছটা তো সেইভাবে আমরা টিকিয়ে রাখতে পারছি না, রক্ষা করে রাখতে পারছি না। আমাদেরকে রক্ষা করতে হবে। আজকে এই আমপুরায় এই যে ছোট একটা মিনি পার্ক আজকে এটা উদ্বোধন করা হলো। এই এলাকার যারা আজকে আপনারা এই উৎসবে আছেন, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ রইল, আপনারা এই পার্ককে সুন্দর করে রাখুন। আপনাদের বাচ্চাদের খেলার জন্য একটা বন দপ্তর একটা সুন্দর পার্ক বানিয়ে দিয়েছে, এটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। এখানে যাতে কোনো দুষ্কৃতিকারী এসে এখানে ড্রাগস ব্যবহার করতে না পারে, বসে গপ করতে না পারে, তাস খেলতে না পারে, সেই দিকটা আপনারা দেখতে হবে, এটা গ্রামবাসীকে দেখতে হবে। এটা শুধু ফরেস্ট ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়ে দিলে দায়িত্ব বলে মনে করলে হবে না। আমাদেরকে দেখতে হবে, আপনার ছেলে এখানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আছে। আজকে আমাদের এখানে প্রচুর রাস্তা আমরা করে দিয়েছি। ডন বস্কো রাস্তাটা যেতে পারতো না আগে, স্কুলে ঘুরে যেতে হতো, আমি করে দিয়েছি এগুলি সব। সুতরাং এই পার্কে আপনারা রক্ষা করুন, এই পার্কে রক্ষা করে আপনাদের বাচ্চার মনোরম পরিবেশে খেলাধুলা করার জন্য আপনারা এখানে নিয়ে আসুন, নিয়ে এটাকে যত্ন করে আপনারা সাজিয়ে রাখুন। এটা আপনাদের ফরেস্ট ডিপার্টমেন্ট আপনাদেরকে এটা বানিয়ে দিয়েছে, সুতরাং এটাকে রক্ষা করতে হবে। আমি ধন্যবাদ জানাবো আমাদের ডেপু সাহেবকে, আমি ধন্যবাদ জানাবো আমাদের SDF কে, ম্যাডামকে এবং আমাদের রেঞ্জার সাহেব, উনি আমাকে আজকে এখানে বললেন স্যার এই অনুষ্ঠানের জন্য। আমি ওনাকেও ধন্যবাদ জানাই এবং আজকে যারা ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মকর্তারা এখানে এই এত সুন্দর একটা পরিবেশে আজকে বন উৎসব এখানে আয়োজন করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে আছে, এই ছোট পরিসরের মধ্যে এসে এই বন উৎসবকে সমাজের কাছে তুলে ধরার জন্য ওনারা যে কষ্ট করে আছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই বৃষ্টির সময় হয়ে এখানে আসার জন্য। আমি আবারও সবাইকে অনুরোধ করব, সবাই গাছ লাগান, গাছ লাগিয়ে আমাদের জীবন রক্ষা করুন। গাছ যদি বেঁচে থাকে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো, যদি গাছ মরে যায় তাহলে অক্সিজেনের অভাবে আমরা মারা যাব। তাই এইটুকু বলে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। যতন করুন কা হামবাই, নমস্কার।